আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক হয়তো অনেকটাই ভোটমুখী করবে তৃণমূলকে। আমার সঙ্গে রয়েছেন আমার কালিক সুজয়, কথা বলবো। সুজয়, কিভাবে দেখছো? এটা একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন। একেবারেই তাই। দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনের যখন ভোট ঘোষণা হতে এই মুহূর্তে আমরা যখন এই লাইভটা করছি, আর 10 থেকে 15 মিনিট বলা যেতে পারে, এবং তিনি যখন টুইটটা করেছেন ঠিক 3:05 তিনি সমাজ মাধ্যমে একটি টুইট করেছেন এবং টুইটে তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের মামাটি মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী এবং লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত পুরসভার কর্মী এবং পেনশনভোগীকে দেওয়ার কথা রয়েছে তারা 2009 সালের নিয়ম অনুযায়ী ডিএ 2026 সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন। রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে ডিএ পাওয়া যাবে। তো একদম দেখো, খুব বড় খবর বলা যেতে পারে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে ডিএ যেটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। তুমি নিশ্চয়ই জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে রায়দিঘি সভা তিনি করেছিলেন, সেই সভাতে তিনি ঘোষণা করেছিলেন যে বিজেপির 2026-এ যদি বিজেপি সরকার হয়, ক্যাবিনেট যে বৈঠক প্রথম 45 দিনের মধ্যে তিনি বলেছেন যে প্রথম ক্যাবিনেট বৈঠকে সমস্ত যে বকেয়া ডিএ সেটা মিটিয়ে দেবেন। তুমি একটা কথা তোমার হয়তো মনে থাকবে সুজয়, যে আমরা যে আজকে সকাল থেকে বিভিন্ন আলোচনাগুলো করছিলাম সেখানে তুমি কিন্তু একটা কথা বলছিলে যে ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা হোক বা কোনো কিছু যদি ঘোষণা করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আগে করতে হবে, যে জন্য তিনি কিন্তু এই যে যখন এই যুবসাথীর যখন টাকার কথা এলো তখন তিনি কিন্তু সেই টাকা কোন মাস থেকে শুরু হবে মাসটা তিনি 1 মাস এগিয়ে আনলেন। আর বলা যায় যে আজ তাক বাংলার আলোচনা শেষ হতে না হতেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মাস্টার স্ট্রোক। একেবারেই তাই। দেখো, ব্যাক টু ব্যাক তিনি ঘোষণা করছেন। প্রথমে পুরোহিত আর মোজামদের 500 টাকা ভাতা তিনি বাড়ালেন এবং তারপর দেখো তুমি নিশ্চয়ই দেখেছো যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা লাগাতার একেবারে স্থায়ীভাবে, মানে প্রথমে অস্থায়ী যে শুরু হয়েছিল পরে স্থায়ীভাবে কিভাবে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে, একের পর এক নবান্ন অভিযান থেকে শুরু করে আমরা দেখেছি যে কিভাবে তারা লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন। কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা এবং যেটা 26-এর বিধানসভা নির্বাচনের আগে, দেখো তুমি নিশ্চয়ই জানো এই যে নির্বাচন যারা করাবে এ রাজ্যের তারা কিন্তু সরকারি কর্মচারীরাই করাবে, এবং বিজেপি যেভাবে একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তার যে ঘোষণা, এবং সেখান থেকে পলিটিক্যালি বিজেপি এই সরকারি কর্মচারী যারা আছে তাদের কাছে কিছুটা হলেও একটা সিম্প্যাথি পেয়ে গিয়েছিল। কারণ এই জায়গা থেকে তো একটা কথা বলা যায় যে তুমি যে বললে যে মুয়াজ্জেম ভাতা, সেই ভাতাও একটা 500 টাকা একটা বাড়ানোর কথা হচ্ছে, অর্থাৎ যে শুধুমাত্র যে লক্ষ্মীর ভাণ্ডার, শুধুমাত্র যুবশ্রী বা যুবসাথী বা শুধুমাত্র কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পগুলো নয়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মাস্টার স্ট্রোক, কারণ এইটার সঙ্গে নির্ভর করছে একটা নির্দিষ্ট একটি জাতের মানুষ, এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমার অপরকালিক অনির্বাণ ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে গেছে। অনির্বাণ, একদম তোমার কাছে আমি এই মুয়াজ্জেম ভাতা সম্পর্কে জানতে চাইবো। এই যে মুয়াজ্জেম ভাতা 500 টাকা বাড়ানো হলো, তাহলে তো বলা যেতেই পারে যে তাহলে যে মুসলিম ভোট তাহলে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়েই কিন্তু একটা বলা যায় যে জল্পনা কল্পনা চলছিল, কারণ যখন থেকে হুমায়ুন কবির তার নতুন দল ফরমেশন করে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখি যে বিভিন্নভাবে মিম থেকে শুরু করে এই যে ইউপি, তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী, তারা কিন্তু একটা মুসলমান ভোটকে একাট্টা করার একটা আলাদাভাবে চেষ্টা করছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে ডচ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখো সেটাই মূলত আজকে ইলেকশন ডিক্লেয়ার করার সম্ভবত আধ ঘন্টাও নয়, তারও কম সময়ের মধ্যে হঠাৎ করে একটা পোস্ট করলেন তিনি এক্স হ্যান্ডেলে, এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ইমাম ভাতা থেকে শুরু করে পুরোহিত ভাতা, এই যে ভাতাগুলো দেওয়া হতো, এটা ফের একবার কিন্তু 500 টাকা বাড়িয়ে দেওয়া, এবং সব থেকে বড় মাস্টার স্ট্রোক তো অবশ্যই ডিএ। তাহলে এই জায়গা থেকে অনির্বাণ একটা বিষয় কিন্তু উঠে আসছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বারবার বলা হয় যে তিনি আনপ্রেডিক্টেবল,
কারোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা চলে না, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর ছক ভাঙা, সেই কথাটাই কিন্তু আবার উঠে এলো। দেখো একেবারেই তাই, এবং স্পষ্টত এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে তিনি কখন কি করবেন এবং কখন কি চাল দেবেন সেটা শেষ মুহূর্তে কিন্তু সেটা আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একেবারেই ভোটের আগেও একেবারেই দেখলাম। তাই, এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সেটা বোঝা যায় না। এবং সব থেকে বড় যে বিষয়টা হলো সেটা হলো যে তার দলের লোকেরাই অনেকে জানেন না যে তিনি কি করতে চলেছেন বা তিনি কোন ধরনের চাল দিতে চলেছেন। এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। সেটা হতে পারে যে কোথাও গিয়ে কোনো কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের কোনো প্রকল্পের বিরুদ্ধে কথা বলা থেকে শুরু করে একেবারে কোনো ধরনের কোনো অন্যায় হওয়া থেকে শুরু করে, এবং তার পাশাপাশি হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যাওয়া। মানে আমরা যদি এসআইআর নিয়ে দেখি তাহলে এসআইআর নিয়ে যেমন তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছেন, তার পাশাপাশি তিনি রাস্তায় নেমেছেন, কলকাতার রাস্তায়। আগামীকালও কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আগামীকালও কর্মসূচি রয়েছে, এবং তিনি রাস্তায় নেমেছেন, তিনি রাস্তায় ধর্ণা দিয়েছেন, দীর্ঘদিন তিনি ছিলেন। এবং তার পাশাপাশি কিন্তু তিনি একেবারে একটাই তিনি কথা বারবার করে বলেন যে তিনি স্ট্রিট ফাইটার, তিনি মানুষের জন্য করেন, তিনি মানুষকে সুবিধা পাইয়ে দেন। দেখো একটা কথা উঠে আসছে যে বিজেপি এবং তৃণমূলের একটা দ্বন্দ্ব দেখো এই জায়গা থেকে থাকবেই, কিন্তু এই যে বারবার যে দাবিটা সামনে উঠে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু হয়ে ওঠাটা বারবার ভোটের আগেই কেন? দেখো 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন যে একেবারে বলা যেতে পারে দুই দল একেবারে সমান সমান যে কড়া টক্কর, সেই টক্করের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা কিন্তু বলতেই হয়, তুমি নিশ্চয়ই জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছে না। এই যে দেখো সামাজিক যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যেরকম সব স্তরের মানুষের জন্য আছে। দেখো পুরোহিত মোহজ্জমদেরটা যেটা বাকি ছিল, এবারে কিন্তু এদের ভাতাটাকেও 500 টাকা করে কিছুক্ষণ আগে বাড়ানো হয়েছে। তারপর এই একবার এই যে এখনো পর্যন্ত এই যে 25% যে বকেয়া ডিএসইউসি, এটা একবার দিতে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় 11,000 কোটি টাকা লাগবে। এটা অঙ্কটা একটা দীর্ঘ সুজায়, আমি জায়গা থেকে একটু অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, এই যে দীর্ঘ অঙ্কের টাকা বারবার যে বলা হয় যে এত টাকা আসছে কোথা থেকে, যদি আজকে কোষাগার ফাঁকা হয়ে থাকে তাহলে টাকার উৎসটা কি? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই দেখার যে যে ঘোষণা করা হলো সরকারের তরফ থেকে, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত কিন্তু চালিয়েও যেতে হবে। এবং বলা হয়েছে যে এই মাস থেকেই টাকা ক্রেডিট হবে একেবারে, এবং সে কারণে কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় যে রাজ্যের অনেক জায়গাতে ঋণ রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের ঋণ রয়েছে, কিন্তু সেই ঋণটা কি আরও সেটা বেশি ঋণ করতে হবে, রাজ্যকে আরও বড় অ্যামাউন্ট ঋণ করতে হবে, নাকি কোথাও গিয়ে রাজ্যেরই কোনো আয় থেকে এই টাকাটা দেওয়া হবে, এটাই এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে। এবং ইলেকশনের আগে এই যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দেওয়াই